শান্তর ব্যাটিং আপনার ক্যাপ্টেন্সি এগুলো আমার থেকে কিছুই ভালো লাগে না। আমার থেকে ভালো যে শান্ত থেকে কি মানে ক্যাপ্টেন থেকে বাদ দেওয়া হোক। কিছু বলার ভাষা নেই, অনেক দুঃখজনক প্রকাশ নিয়ে বলতেছে সাকিব সাকিব চিল্লাতে চিল্লাতে গলা ভেঙে ফেলছি। সাকিবের একটা হার্ট ফ্যান, কিন্তু শান্ত আর লিটনের যে পারফরমেন্স, সেই পারফরমেন্স অনুযায়ী আমি বলবো যে লিটনের বদলে সৌম্যকে খেলানো উচিত। লিটনকে নিয়ে আর কিছু বলতে চাই না, ওর এখন পারফরমেন্স একদমই অনেক বাজে। তো আগে অনেক ভালো খেলতো, এখন অনেক বাজে হয়ে গেছে, তো কিছু বলার নাই। এখন ভালো খেলবে, পরবর্তীতে খারাপ খেলবে, এটাই স্বাভাবিক। যেমন সাকিব মাঝখান দিয়ে অনেক বাজে খেলছিল, তো আজকে অনেক ভালো খেলছে এবং সাকিবের অনেক বড় একটা ভক্ত আমরা। নাজমুল শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন, সে শুধু ক্যাপ্টেন কোঠায় দলে খেলছে, কারণ তার যে পারফরমেন্স বিগত প্রায় 1-1.5 বছর ধরে 23 সালের ওয়ার্ল্ড কাপ থেকে তার পারফরমেন্স একদম বাজে। জানি না কোন বলে বা কোন শক্তিতে তিনি আছে, এবং আজকে একটি সংবাদ সম্মেলনে তিনি যে মন্তব্য করেছেন, যে কথা বলেছেন গণমাধ্যমের সাথে, এতে উনি পাড়ার ক্রিকেটার, মানে উনি অ্যাজ এ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন হিসাবে কথা বলে নাই যে মানে ক্যাপ্টেন হিসেবে যে আমি কি খারাপ খেলতে পারি না বা এরকম কিছু বলেছে, যেটা আসলেই তার সাথে কোনোভাবেই যায় না। আমার মনে হয় যে নেক্সট ম্যাচ থেকে নাজমুল শান্তর জায়গায় সৌম্য সরকারকে ইনক্লুড করা উচিত। এর বাইরে তো আমাদের কিছু করার নাই। শেখ মেহেদিকে আপনি ইনক্লুড করতে পারেন, কারণ মেহেদি হার্ড-হিটার ব্যাটসম্যান, ওকেও কিন্তু মেহেদি মিরাজ যেহেতু নাই, ওর জায়গায় শেখ মেহেদিকে একটা ওপেনারে বা অন ডাউন টু ডাউনে যেহেতু ব্যাটার হিসেবে খেলাইতে পারি, শেখ মেহেদি ভালো খেলবে আমি আশা রাখি। লিটন দাস আসলে খুবই ট্যালেন্টেড প্লেয়ার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু তার যে কনসিস্টেন্সি এটা নিয়ে সবসময় প্রশ্ন। কারণ সে প্রথম ম্যাচ যে তার একটা কন্ট্রিবিউট তার ছিল, কিন্তু সে কন্টিনিউয়াসলি তার অফ ফর্ম কিন্তু থেকেই যাচ্ছে। আর ওয়ার্ল্ড ক্রিকেটে আসলে কনসিস্টেন্ট প্লেয়ার ছাড়া আসলে কোনো টিমের জন্য সেটা কখনো হেল্পফুল হয় না। তো সব মিলিয়ে বলবো যে লিটনকেও একটা ব্রেক দেওয়া দরকার, এখানে বিকল্প অনেক ভালো প্লেয়ার আছে, তাদেরকে সুযোগ দেওয়া দরকার বলে আমি মনে করি। ব্যাটিংটা যদি একটু শান্তর কথা বলি, দেখেন এত সুন্দর পিচ, এই পিচে কিন্তু রান হয়, ওয়েস্ট ইন্ডিজের এই মাঠে রান হয়, সব ব্যাটাররাই কিন্তু কম বেশি রান পেয়েছে। তুই ওপেনিং নামলি, তোর মানে প্রথম নেমেই 2-3 বল খেলেই, মানে 2 বল খেলেই তো রিভার্স সুইপ করতে হবে কেন রে ভাই? তুই আগে রানে আয়, তুই ব্যাটে বলে আগে, তুই মানে ব্যাটে বলে আয়, তুই তো ব্যাটে বলে না। আগের ম্যাচটা তো শান্তর কারণে হারলো, 28 বলে 13 রান, 28 বলে 13 রান। আপনি টি-20 হচ্ছে স্বল্প ওভারের খেলা, 20 ওভারের খেলা, 120 বলের বাংলাদেশ 60টি বল হচ্ছে ডট দিছে আগের ম্যাচে, সাউথ আফ্রিকার ম্যাচে 60টি বল ডট। তাহলে আপনি 113 রানের টার্গেট নিয়ে খেলে যদি 60 বলে আপনি ডট দেন, তাহলে সেই জায়গায় কি জিতবেন? এটা আগেই বলছি, ওরা হচ্ছে যে লর্ড, আর ওদেরকে আই থিঙ্ক জাদুঘরে রাখা উচিত, আর নাহলে চিড়িয়াখানায় পাঠানো উচিত। কারণ আপনি দেখেন বারবার এটা দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং, দায়িত্ব জ্ঞানহীনের উপরও যদি কিছু থাকে তাহলে তারা সেভাবে তারা ব্যাট করতেছে। আজকে ভাগ্য ভালো যে সাকিব দলের হালটা ধরছে এবং রানের চাকাটা সচল রাখছে, দ্যাটস হচ্ছে যে আমরা এই স্কোর করতে সক্ষম হয়েছি। 18 কোটি বাঙালি যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেটকে ভালোবাসে, তাদের কাছে এটা বলা চলে হার্ট ব্রোকেনের মতো একটা অবস্থা। তারা কেউই এটা প্রত্যাশা করে শুধু এই যে শান্ত না, তার জায়গায় যদি অন্য কোনো ক্যাপ্টেনও থাকতো তাহলে আমাদের প্রত্যাশা ছিল যে খুব ভালো করবে, দলকে খুব ভালোভাবে গুছাবে। কিন্তু যখন শান্ত ক্যাপ্টেন হয়েছে, কিন্তু তার মধ্যে ওই দায়িত্বটা কোনো কিছুই দেখি না। শুধু প্রেস কনফারেন্সে আইসা বলে যে আমাদের টপ অর্ডাররা ব্যাটসম্যানরা রান করবে, এমন কোনো কথা নেই। এরকম আপনি একটা জিনিস দেখেন, আমরা সেই সমর্থক না, এখানে আসার আগেও বৃষ্টি হয়েছিল, আমরা বৃষ্টিতে ভিজে ভিজে এখানে আসছি খেলা দেখতে। এই খেলা দেখে আমাদের 2 টাকা ইনকাম হবে না, বরঞ্চ 2 টাকা খরচ হবে, কিন্তু আমরা আসি কেন? বাংলাদেশ ক্রিকেটটাকে ভালোবাসি। তারা আমাদের ভালোবাসার মূল্যটা তারা বুঝে না, বুঝলে তারা মূল্যটা ওইভাবে দিতে পারতো। আজকে একটা জিনিস দেখেন, আমি কিন্তু সাকিব ফ্যান না, আমি সাকিব ভক্ত না। সাকিব যখন খারাপ করেছিল সমালোচনা আমরা করছি, শুধু সাকিবের ক্ষেত্রেই নয়, সবার ক্ষেত্রেই। তামিমকেও ডট বাবা অনেকেই বলে, সাকিব ফ্যান যারা তারা তামিমকে ডট বাবা বলে, কারণ তামিম যখন অফ ফর্মে থাকে, সাকিব ফর্মে ফিরে আসছে, এই রানটা আমাদের জন্য দরকার ছিল। এখন অনেকেই বলতে পারে যে সাকিব তো একটা দলের সাথে করছে, একটা লো দল না, এটা আমাদের জন্য ডু অর ডাইয়ের একটা ম্যাচ, 5 নম্বরের লড়াই। এই সময় আমাদের একজন ব্যাটসম্যান ঘুরে দাঁড়ানোর দরকার ছিল। সাকিব সেটা করেছে, সাকিবের জন্য শুভকামনা, যাতে সাকিব সামনে আরো ভালো করে। লিটন দাসকে নিয়ে কি বলবো? লিটন দাস তো বললামই আমি, যে এর আগেও বলছিলাম যে বাংলার আদু ভাই, তারা হচ্ছে যে মানে মনে করেন সবাই চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এই আদু ভাইরা থেকে যাবে। আমরা ওই যে বললাম না, একটা বইয়ের মধ্যে আদু ভাইয়ের গল্প শুনেছিলাম, যে সবাই পাস করে, আদু ভাই পাস করে না, সবাই উঠে চলে যায় কিন্তু যায় না। এই লিটন, শান্ত, সৌম্য, এরা হচ্ছে বাংলার আদু ভাই।